আবির রাফসানের কথাতে হতভম্ব হয়ে বলল, তুই এসব কি পাগলে পোলা বকতাছিস? রাফসান প্রতি উত্তরে গলার স্বর আরো কম্পিত ও ভয় করে বলল, বন্ধু, গাড়ি ব্রেক ফেল করেছে। ওদিকে রকি অফিসে অ্যাকাউন্টিং এ নতুন একটা মেয়ে জয়েন করেছে। সবার মুখে একই বাক্য, যেন চেহারা সেই স্মার্ট। নতুন মেয়েটিকে নিয়ে অফিসের বস সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য হল রুমে ডাকলেন। সবাই হাই হ্যালো করলো, শুধু রকি হা করে তাকিয়ে থাকলো। রকি আজ থেকে 2 বছর আগে হারিয়ে গেল। সেই চোখ, সেই নাক, সেই মুখ, শুধু চেহারা আদলটাই একটু পরিবর্তন। মনে হচ্ছে তুলে মাস্টার কপি। এসি রুমে বসা থেকেও রকির শরীরে ঘেমে যাচ্ছে ভিজে, তাই ওয়াশরুমে নাম করে হল রুম ত্যাগ করলো। অতঃপর রকি কোন রকমে পকেট থেকে ফোনটা বের করে জনিকে জানানোর জন্য কল দিতে গিয়েও থমকে গেল, কারণ জনি তো কোমায় মৃত্যুবাই। তবে আবির তো রাফসান, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর আবিরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। 800 ফুট উঁচু ডাল থেকে গাড়ি নিচে পড়ে যায় এবং গাড়ির শর্টকাটিং হয়ে আগুনে ঝলসে যায়। সবার ধারণা হয়তো আবির গাড়ির সাথেই আগুনে পুড়ে গেছেন, নয়তো জঙ্গলে কোথাও ছিটকে মুমূর্ষু অবস্থায় পড়েছিল। পরে শিয়াল অথবা প্রাণী বন্যপ্রাণী খেয়ে নিয়েছে। অবশ্য রাফসান সাহস ও বুদ্ধির জোরে বেঁচে যায়, কারণ গাড়ি রাস্তায় থেকে ছিটকে নিচে যাবার আগেই লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়। যদিও বেঁচে গেছে, কিন্তু শরীরে বিভিন্ন অংশে ছিঁড়ে ফেটে কেটে হাড় ভেঙে এবং মাথা জখম হয়ে হসপিটালে লাইফ সাপোর্টে বেঁচে আছে। রকি মনে দুঃখে হাঁসফাঁস করতে লাগলো, কিন্তু কাউকে কিছু বলতে পারলো না। অবশেষে ব্রেনটাকে রিল্যাক্স ও নিজেকে আরো স্ট্রং করার জন্য, বিশেষ করে তুলির ব্যাপারটাকেও ক্লিয়ার করতে একান্ত কিছুই সময়ে প্রয়োজনীয়তা বোধ করলো। অতঃপর অফিস ছুটি নিয়ে গাড়ি ড্রাইভ করে সোজা চলে যায় সেই জঙ্গলে, যেখানে তুলিকে ধর্ষণ করে মাটি চাপা দেওয়া হয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও কোনো আলামত পেল না, যা থেকে মনে হয় তুলি বেঁচে আছে বা তুলি শিওর মরেই গেছে। হতাশাগ্রস্ত হয়ে গাড়ি নিয়ে ব্যাক করতে যাচ্ছে, এমন সময় দেখতে পেল বোরকা পরা একটি মেয়ে দৌড়ে গাড়ির দিকে ছুটে আসতেছে। এই গহীন জঙ্গলের ভিতরে মেয়েটার উপস্থিতিতে রকি যেমন চমকে গেল, তেমনি শিহরিত হলো। ঘটনা কি? মেয়েটা দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়ালো। রকি ড্রাইভিং সিটে বসেই গ্লাস ডাউন করে বলল, হাই, প্রবলেম? এনি প্রবলেম? মেয়েটা কোনো উত্তর দিতে পারছে না, শুধু হাঁপাচ্ছে। বড় বড় শ্বাস প্রশ্বাসের শব্দে এত দূর থেকেও রকি স্পষ্ট শুনতে পেল, আর সেই সাথে বিশেষ কিছু অঙ্গের ঘন ঘন উঠানামা, যা দেখে রকির ভেতরে সেই জানোয়ারটা জেগে উঠল। ওর চেতনান্ত বারবার জানান দিচ্ছিল, রকি এমন সুবর্ণ সুযোগও সময় পৃথিবীতে দ্বিতীয়বার আর আসবে না। রকিকে আর ভাবতে না দিয়ে মেয়েটা আরো একটু দৌড়ে গাড়ি জানালার কাছে এসে বলল, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ প্লিজ। কিন্তু কি হয়েছে আপনার? এমন করে জঙ্গলের ভিতরে দৌড়াচ্ছেন কেন? আর এখানে আসলেন ইবাকেই? রকি কথা শেষ করার আগে মেয়েটা বলল, আমাকে কয়েকজন ছেলে জোর করে এখানে তুলে এনেছে। আমি ওদের নিকট থেকে পালিয়ে এসেছি। ওরা আমার পিছু পিছু আসতে পারে, তাই প্লিজ আমাকে হেল্প করেন। আচ্ছা, কোনো ব্যাপার না, আসুন আসুন, গাড়ির ভিতরে এসে বসুন, আমি আছি আপনার কাছে, কোনো ভয় নেই। কথা বলে অপর পাশে দরজা দেখলো রকি। এদিকে রকি মনে লাড্ডু ধরে গেছে, এখন শুধু ফুটার অপেক্ষায়। সেই লাড্ডু লাফাচ্ছে আর ভাবছে, ওহ, অনেকদিন পর একটা মুরগি পেয়েছি, যেখানে নিজেই শিয়ালের কাছে এসে নিজে জান বাঁচতে বলছে। হো হো হো, হা হা হা। রকির রক্ত ধীরে ধীরে গরম হতে লাগলো, আর মনের ময়ূর পাংখানা মেলে নাচতে শুরু করলো। মেয়েটি গাড়িতে উঠে বসার পর রকি হালকা স্পিডে ড্রাইভ করছে আর প্ল্যানিং করছে কি দিয়ে কিভাবে কি শুরু করা যায়। তবে হুট করে রকির চিন্তাতে ফাটা পড়লো একটা হটহাসির শব্দ। রকি হসকস করে আন্তঃকৃত হয়ে মেয়েটির দিকে তাকালো, আর অবিশ্বাস্য চোখে রকি ভাবছে,
কখন কিভাবে কি দিয়ে শুরু করব। তবে হুট করে রকি চিন্তাতে ফাটা পড়ল। একটা অট্ট হাসির শব্দে রকি হসকচিতে ও আতঙ্কিত হয়ে মেয়েটির দিকে তাকালো, আর অবিশ্বাস্য চোখে মেয়েটির দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল রকি। চোখ দুটো বিস্ফোরিত হওয়ার উপক্রম। এ কাকে দেখছে সে? কিছু সময় জনে টোন হ্যাক হয়ে যায়। কখন যে গাড়ি ব্রেক পাঠালো, পা দিয়ে দাঁড়িয়ে গেছে টেরই পেল না। গলার স্বর যেন ফাটা বাঁশের মতো হয়ে গেল। খপ খপ করে বলল, তুলি। মেয়েটি গাড়িতে উঠেই রকির মনে কথা পড়তে পারে, তাই সময় নষ্ট না করে অনতিবিলম্বে নিজের বোরকা নিকাব খুলে দেয়। শেষে রকি একটা শোন দেওয়ার জন্য এমন অট্টহাসি দিয়েছিল, যার জন্য রকির নগ্ন ধ্যান ভঙ্গ হয়, আর মেয়েটির দিকে তাকাতেই রকি হাল। তবে রকির মুখে তুলির নামটি নেওয়ার সাথে সাথেই পাশে বসা মেয়েটি যেন সাপের মতো শীতল ও হিসিয়ে বলল, চুপ, একদম চুপ। নিমিষে যেন মেয়েটির চোখ দিয়ে আগুন বের হতে লাগলো। এমন একটা ভয়ঙ্কর রূপ যেন সাধারণ চোখে দেখার মতো নয়, সবকিছু পুরেও অসম্য করে দিবে। এর মাঝেই বিদ্যুৎ গতিতে মেয়েটি তার হাতের রুমাল রকির নাকে মুখে চেপে ধরে। এমনিতেই বেচারা আধা মরা অবস্থায় হয়েছিল, তার উপর ক্লোরোফিনের আকশনে যেন মরেই গেল, মানে অজ্ঞান হলো। যখন রকি চোখ খুললো, প্রথমে কিছুই দেখতে পেল না। ভয়া আতঙ্কে উঠে ভাবলো মরে পরলোকে চলে এসেছে, কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই সব ঝাপসা ঝাপসা ক্লিয়ার হয়ে গেল। আর নিজেকে আবিষ্কার করলো একটা আধো আলো অন্ধকার সাথে গুহার ভিতরে, যেখানে সে চিত হয়ে শুয়ে আছে। হাতে পায়ে লোহার শিকল বাঁধা। টান দিয়ে খোলার চেষ্টা করলো, কিন্তু পারলো না, কারণ প্রচন্ড শক্ত করে বাঁধা। রকি যেন দুঃস্বপ্ন দেখছে, সবকিছুই তেমন ঘোলাটে ঘোলাটে লাগছে। ও এখানে কেন, কিভাবে আসলো, কেন কে নিয়ে আসলো, আর ওই মেয়েটি তুলি কোথায়? তুলি কথা মনে হতেই রকি ব্রণ যেন 360 ডিগ্রিতে ঘুরতে লাগলো। কখনো সে 2 বছর আগেও ঘটনাতে চলে যাচ্ছে, কিভাবে তুলিকে কিডন্যাপ ও রেপ করার পরে হত্যা করে মাটি চাপা দিয়েছিল। আবার কখনো জনি, রাফসান ও আবিদের ঘটনার কথা মনে পড়ছে, আবারও নিজের কিভাবে কিডন্যাপ হয়ে গেল। তবে কি তুলি এসব করছে? কিন্তু ও তো মরে গেছে। আচ্ছা, মরা মানুষ কখনো কি জিন্দা হয়, নাকি ওর পিত্ততা? এসব তো হরর ভূমিতে দেখেছি, বাস্তবে কি সম্ভব? তবে কি এসব নানান উদ্ধত চিন্তা ভাবনা করতেই যেন আচমকা ওর কাছে সব পরিষ্কার হয়ে যায়। এক ঝটকায় শোয়া থেকে বসে যায় এবং চারিদিকে ভালো করে লক্ষ্য করতে থাকে। তবে এবার আরো বিস্ময়ে হতবিম্ব হয়ে বলে যায়, কারণ ওর পাশেই একটু দূরে ওর মতি করে বন্দি অবস্থায় শুয়ে আছে আবিদ। ভূত দেখলেও হয়তো এতটা ভয় পেত না রকি, যতটা ভয় পেয়েছে আবিদকে এভাবে দেখে। এটা কি করে সম্ভব? আবিদ তো মরে গেছে। তবে কি ওই মরে গেছে? এখানে কি মৃত ব্যক্তিদের রাখা হয়, কিন্তু ওর হাতে পায়ে শিকল কেন? এটা কি জাহান্নাম? না না, রকি আর ভাবতে পারছে না। মাথা কেমন যেন ঝিমঝিম করছে। পুনরায় অজ্ঞান হলো বোধহয়। চলবে, নেক্সট পার্ট সমাপ্তি আসবে।